করাইলের বস্তিতে ছিল। ওর মায়ের ন্যাশনাল আইডি এনআইডি কার্ডটা এখনো দেখেন, দেখাবো, ওখানে লেখা আছে করাইলের বস্তি। করাইলের বস্তি, তুই করাইলের বস্তিতেই থাক। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে চর্চিত নাটক প্রিন্স মামুন ও লায়লার দ্বন্দ্ব। যে মানুষটাকে জেল থেকে মুক্ত করতে লায়লা কোমর বেঁধে নেমেছিলেন, সেই মামুনি মুক্তি পেয়ে সোজা স্ত্রীর কাছে ফিরে যাওয়ায় ঘটে গেছে যেন এক বিরাট বিস্ফোরণ। করাইলের বস্তি, তুই করাইলের বস্তিতেই থাকবি, তোর জন্য বসুন্ধরা বাড়ি ধরা না। ঘটনার শুরু মামুনের গ্রেপ্তারকে কেন্দ্র করে। স্ত্রীর করা নির্যাতনের মামলায় মামুন যখন ফেঁসে গেল, তখনই শুরু হয় আসল খেলা। বিগত দিনে যে লায়লা নিজেই মামুনকে ধর্ষণ মামলায় জেল খাটিয়েছিলেন, তিনি কিনা এবার মামুনের দুর্দিনে তার পাশে দাঁড়ালেন। লায়লার মনে সুপ্ত বাসনা ছিল মোহনার সঙ্গে মামুনের এই চরম ফাসাদের সুযোগে মামুনকে নিজের কবজায় নেবেন। তিনি ভেবেছিলেন আইনি লড়াইয়ে উদ্ধারকৃত সাজলে মামুন কৃতজ্ঞতার বশে তার কাছেই ফিরে আসবে, কিন্তু বাস্তব সমীকরণ হলো তার সম্পূর্ণই উল্টো। জামিন পেয়ে মামুন লায়লার ঠিকানায় পা বাড়ালো না, বরং যে স্ত্রীর মামলায় সে ভেতরে গিয়েছিল সেই মোহনার কাছেই ফিরে গেল। শুধু তাই নয়, আইনি জট ছাড়িয়ে পরন্ত বিকেলে স্ত্রীকে নিয়ে এক রোমান্টিক নৌকা ভ্রমণেও বেরিয়ে পড়ল সে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লায়লার হৃদয়ে যেন আগুন ধরে যায়। চরমভাবে হতাশ, ক্ষিপ্ত ও অপমানিত বোধ করে তিনি তৎক্ষণাৎ লাইভে চলে আসেন। লাইভে এসে মামুনের 14 গোষ্ঠী উদ্ধার করে শুরু করেন তুলকালাম, গালিগালাজ ও অভিশাপের বৃষ্টি। এক একটা মেয়েকে ধরিস, এক একটা হিজড়াকে ধরিস, এক একটা ছেলেকে ধরিস, তাদের সাথে শুয়ে শুয়ে তুই গাড়ি কিনিস, বাইক কিনিস, মোবাইল কিনিস। হ্যাঁ, তুই কি নিজের টাকায় হজ করতে গেছিলি? তবে গল্পের আসল চমক তো ছিল অন্য জায়গায়। খোঁজ নিয়ে জানা গেল তৃতীয় কোনো ব্যক্তি বা সুযোগ সন্ধানী যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে। সেই দুরভির সন্ধি থেকেই মামুনের জামিনের ব্যবস্থা করেছিলেন স্ত্রী মোহনা নিজেই, তবে এক বিশেষ চুক্তি সাপেক্ষে। বাইরে থেকে যাকে সহজ আপোষ মনে হচ্ছিল, ভেতরের হিসাবটা ছিল পুরোটাই শর্তযুক্ত। আর যখনই এই চুক্তির মাধ্যমে জামিন এবং মোহনার এই মাস্টার প্ল্যানের কথা প্রকাশ্যে এলো, তখন লায়লার রাগ গিয়ে ঠেকে চরম পর্যায়ে। তিনি বুঝতে পারলেন তিনি কেবল ব্যবহৃতই হননি, মোহনার কৌশলের কাছে তিনি হেরে গেছেন পুরোপুরি।